যে গিয়াসউদ্দিন আত তাহিরি ভাই, উনি আমি মনে করি সে একজন আলেম হলেও ইনি কিছুদিন পূর্বে একটা গজল গেয়েছেন, আর সেই গজলটা হলো আল্লাহ দন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, আল্লাহর দন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া। তে আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে। তো এখন কথা হলো যে গায়েব হওয়া শব্দের অর্থ কি? গায়েব হওয়া মানে কি? গায়েব শব্দের অর্থ হলো যে নেই, একদম টোটালি ভাবে নেই। গায়েব মানে নেই। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে উনি এমনভাবে আল্লাহর দিকে এরকমভাবে ধরেছেন বা বলেছেন কথাটা যে আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে, মানে আল্লাহ নেই, একদম নেই হয়ে গেলেন। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তা আসলে একজন বাচ্চা মানুষেরও এটা বোঝার দরকার ছিল যে আসলে আল্লাহ নেই মানে গায়েব শব্দের অর্থটা কি, বা গায়েব কিভাবে আসছে, গায়েব নামটা কি, গায়েবের অর্থটা কি। গায়েব অর্থ ব্যাখ্যা হয় হলো যে নেই। আল্লাহ রসুলকে আল্লাহ তার ধন দিয়ে আল্লাহ নিজে গায়েব হয়ে গেছেন, নাউজুবিল্লাহ। এবং আল্লাহর ধন নবীকে দিয়েছেন, এর দ্বারা বোঝায় যে আল্লাহ গায়েব হয়ে গিয়েছেন ঠিক, তবে আল্লাহর নবীরকে যে ধনটা দিয়েছেন নবী, এখন আল্লাহর জায়গায় নবী আছেন, মানে আল্লাহ নেই। মানে গিয়াসউদ্দিন আত তাহিরি ভাইয়ের কথায় এটা আমরা বুঝতে পারি যে আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে। তার মানে হলো আল্লাহ নিজের একটা দায়িত্ব রাসূলকে দিয়েছেন এবং আল্লাহ নিজে গায়েব হয়েছেন এবং রসুল এখন সেই দায়িত্ব পালন করছেন। তো এ দ্বারা বোঝা গেল যে আল্লাহর জায়গায় অন্য কাউকে তিনি রাখলেন বা রাসূলকেই রাখলেন, কিন্তু কথা হলো যে শিরিকের মধ্যে সবচাইতে বড় শিরিকের মধ্যে এটা একটা বড় শিরিক, যে আল্লাহর জায়গায় অন্য কাউকে রাখা। তো আল্লাহর জায়গায় অন্য কাউকে রাখছেন বলে, হ্যাঁ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে পারেন, যে নাকি রাখছেন গিয়াসউদ্দিন তাহিরি ভাই যেভাবে গজলটা গেয়েছেন। তবে মূলত কথা হলো যে আল্লাহ বলেছেন যে তোমরা আমাকে সিজদা করো এবং আমার সাথে কাউকে শিরিক করিও না, বা আমার সাথে কাউকে শরিক করিও না। এর অর্থ হলো যে আমাকে আমার জায়গায় রেখে তোমরা আমাকে সিজদা এবং যত ধরনের আছে আমরা ইবাদত করি আল্লাহর জন্য, এটা একমাত্র আল্লাহই পাওয়ার উপযুক্ত। আল্লাহর জায়গায় রসুলকে আনা যাবে না এবং রসুলের জায়গায় আল্লাহকে আনা যাবে না। তবে মূলত হলো রসুলকে রসুলের জায়গায় রাখতে হবে, আল্লাহকে আল্লাহর জায়গায় রাখতে হবে। কিন্তু আমাদের গিয়াসউদ্দিন আত তাহিরি ভাই দেখেন কিভাবে মানে আল্লাহকে এমন ভাবে উনি গজলটা গেয়েছেন, আল্লাহর দন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, আল্লাহর দন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, যে আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে। মানে কি পরিমাণ একটা, কত বড় একটা শিরিক দেখেন। তো ভাই আমি জানি না আপনারা কাকে সাপোর্ট করবেন বা কী করবেন, তবে আমার যতটুকু বোঝা, যদি আমার কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি তারপরেও দেখব।